নমস্কার, সুরমাবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। সুদখোরদের ধরতে দিনভর তল্লাশি করিমগঞ্জ পুলিশের, আটক 13, সকলের ঠাঁই হলো জেল হেফাজতে। বড়া কংগ্রেসের আরেক বিধায়ক শীঘ্রই দল পরিবর্তন করছেন। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত, ভুইফুড়ো ফেসবুক পেজের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ এবিভিপি। 1328 জন যাত্রী নিয়ে অযোধ্যায় রামলালা দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু আস্থা ট্রেনের। রামলালা দর্শনে সামিল হয়ে আপ্লুত ফিরোজা বেগম। 20 লক্ষাধিক টাকা ড্রাগস সহ পাথারকান্দি পুলিশের জালে আটক ত্রিপুরার দম্পতি। করিমগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। শিলচরে বেহাল সড়ক ব্যবস্থা, নাকাল জনজীবন। ভোট বয়কটের হুঙ্কার তারাপুর শিববাড়ি এলাকাবাসী। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শ্রী শ্রী লাতু জয় কালীবাড়িতে শুরু হলো হরিনাম মহাযজ্ঞ। সুদখোরদের বিরুদ্ধে অভিযান জারি করিমগঞ্জ পুলিশের। জমির দালাল, বাল্য বিবাহের পর এবার সুদখোরদের বিরুদ্ধে সক্রিয় হয়ে পড়েছে করিমগঞ্জ পুলিশ। 2 দিন থেকে জেলার বিভিন্ন স্থানে সুদখোরদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে করিমগঞ্জ পুলিশ। সোমবার বিতর্কিত সুদখোর রাজু ঘোষ সহ আরও 3 জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার ফের অভিযানে নেমে বৃন্দাশীল ও ভাঙ্গা এলাকা থেকে 2 জন, কালীগঞ্জ এলাকা থেকে 2 জন, রাতাবাড়ি থেকে 1 জন, পাথারকান্দি থেকে 2 জন, নীলামবাজার ও বাজারিছড়া থেকে 1 জনকে আটক করতে সক্ষম হয়েছে। এদিকে সুদখোরদের ধরপাকড়ের খবর চাউর হতেই জেলার বিভিন্ন স্থান থেকে ভুক্তভোগীরা থানায় এসে সুদখোরদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে যাচ্ছেন। এই সুদখোরদের খপ্পরে পড়ে জেলার অনেক মানুষকে সর্বশান্ত হতে হয়েছে, এমনকি অনেককে মৃত্যুর পথও বেছে নিতে হয়েছিল। এই সুদখোরদের বিরুদ্ধে সরকার তথা প্রশাসনের কঠোর পদক্ষেপের পর অনেক ভুক্তভোগীরাই সামনে এসে তাদের বিরুদ্ধে গর্জে উঠছেন। সুদখোরদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি সুদখোরদের ধরতে ধীরে ধীরে জাল বিছাচ্ছে করিমগঞ্জ পুলিশ। এদিকে আটক হওয়া 13 জন সুদখোরকে বুধবার মেডিকেল করিয়ে আদালতে হাজির করে করিমগঞ্জ পুলিশ। আদালতের নির্দেশে সব সুদখোরদের বর্তমান ঠিকানা হয়েছে জেল হাজতে। করিমগঞ্জ পুলিশ বাকি সুদখোরদের ধরতে অভিযান আরও তীব্র করবে বলেও জানা গেছে। এআইইউডিএফে যোগ দিতে চলেছেন কাছাড়ের এক কংগ্রেসি বিধায়ক। করিমগঞ্জ লোকসভা আসন পুনরুদ্ধারের লক্ষ্যে এআইইউডিএফ সুপ্রিমো পুরো লোকসভা চষে বেড়াচ্ছেন। করিমগঞ্জ ও হাইলাকান্দির বিভিন্ন স্থানে কর্মী সম্মেলনেও যোগ দিচ্ছেন তিনি। কিন্তু এআইইউডিএফ করিমগঞ্জ আসনের জন্য প্রার্থী কখন ঘোষণা করছে সে নিয়ে স্পিকটি নোট এআইইউডিএফ সুপ্রিমো। আমি 1 বছৰ পৰা কৈ আছো অসমৰ কংগ্ৰেছ বিক্ৰী হৈছে ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মাৰ জেবত। এইটো আমি একেই কথা কম যে কমলাক্ষৰে হেমন্ত বিশ্ব শৰ্মাৰ ইশারায় ইংগিতে দিল্লীৰ পৰা বিজেপিৰ কাৰণে এই টিকেটটো আনি দিছিল। করিমগঞ্জ ফকিরাবাজার এলাকায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে মৌলানা বদরুদ্দিন আজমল বলেন, কংগ্রেস ও বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই এআইইউডিএফ করিমগঞ্জ আসনে প্রার্থীর নাম ঘোষণা হবে বলে তিনি জানান। এবার প্রার্থী প্রক্ষেপের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু কেবল অধিক শিক্ষিত প্রার্থী নয়, সমাজে গ্রহণযোগ্যতা বেশি থাকতে হবে। হাইলাকান্দির জনসভায় প্রকাশ্য মঞ্চে 2 প্রার্থী প্রত্যাশীর ইংরেজি প্রতিযোগিতা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, এটিও একটি নির্বাচনী প্রক্রিয়া। আসাম কংগ্রেস হিমন্ত বিশ্ব শর্মার নিকট বিক্রি হয়ে গেছে বলেও উল্লেখ করেন। কংগ্রেসি নেতারা হিমন্ত বিশ্ব শর্মার পেইড সার্ভেন্ট বলেও কটাক্ষ করেন তিনি। এদিকে অতি শীঘ্রই কংগ্রেস ত্যাগ করে বহু নেতা এআইইউডিএফ দলে যোগদান করবে বলেও তিনি জানান। এদের মধ্যে অন্যতম কাটিগড়া সমষ্টির বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। অবশ্য এই যোগদান কার্যসূচি 2024-এর লোকসভা নির্বাচনের পর অনুষ্ঠিত হবে, কারণ যোগদানকারীরা 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে যোগদান করবেন বলে উল্লেখ করেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। নাম্বার 1 হল আমি পার্লামেন্টত মানুহ পঠাই আছো। আমি একজন যোগ্য মানুহ পঠাব লাগে যে গৈ পার্লামেন্টত গৈ কম্পিট কৰিব পাৰে। আর দ্বিতীয় ক্রাইটেরিয়া হল পাব্লিক যোগ্যতা, তাই নাম গ্রহণযোগ্যতা। আমি বহুত ডাঙৰ পঢ়া-লেখা মানুহ দি দিলোঁ আর ভোটারেই গ্রহণ কৰা নাই, আমি কি কৰিম? ভোটাৰৰ গ্রহণযোগ্যতাও আমি দেখিব লাগিব আর পার্লামেন্টের মর্যাদাও আমি চাব লাগিব। ইউডিএফে আমি অহা যে পার্লামেন্ট হব গোটেই ভাৰতবৰ্ষৰ কাৰণে চ্যালেঞ্জিং হৈ যাব। কোন ফালে যাব
একটু বোঝা না যায়। এই কারণে আমার এজন বহুত যোগ্য হাইলি কোৱালিফাইড মানুহ লাগিব। দ্বিতীয় হ'ল আমি বহুত হাইলি ফ্লাইট দি দিলোঁ আছোঁ। এই অবজাৰভেশ্যনটো মই গৈ মিটিঙত ৰাখিম। তাৰপিছত কংগ্ৰেছে কাক প্ৰাৰ্থী দিয়ে সেইটোও আমি চাম, হৈ লাগিব। আমি 1 বছৰৰ পৰা কৈ আছোঁ অসমৰ কংগ্ৰেছ বিক্ৰী হৈছে ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মাৰ জেবত। আৰু অল পেইড ছাৰ্ভেণ্ট মানুহে কথা মানা নাই। এতিয়া এক এক পইচা ক্লিয়াৰ হৈ আছে, এক এক বস্তু ক্লিয়াৰ হৈছে। মই খালি কমলাকৰ কথা নাই, কমলাকাৰতো গৈছেই। এতিয়া বাকী যিমান বাকী আছে চবেই পেইড ছাৰ্ভেণ্ট হ'ল ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মাৰ। এইটোৰ কাৰণে দুখৰ কথা, আফচোচৰ কথা। সিসকলে আমাক কৈছিল আমি বুজি ছেকেণ্ড টিম, বিজেপি বি টিম। আৰু মই বহুত আগৰ পৰা কৈ আছোঁ ফ্ৰম দ্য ষ্টাৰ্ট বিগিনিং অল কংগ্ৰেছেছ দে আৰ বিজেপিৰ এ টিম। বিজেপিৰ পেটৰ পৰা সমাজবাদী জন্ম লৈছে, বিজেপিৰ পেটৰ পৰা দিদি জন্ম লৈছে, শৰদ পাৱাৰ জন্ম লৈছে, মতলব লৈছে কংগ্ৰেছৰ। হ'লে এই কংগ্ৰেছৰ ভিতৰত অহা আগৰ দিনৰ পৰা কংগ্ৰেছৰ ভিতৰত 75% মোৰ দেন 75% বিজেপি মানুহ আছে। কংগ্ৰেছৰ গৈ আছে। আৰু আমাৰ আশা আছে যদি 6জন কংগ্ৰেছৰ পৰা বিজেপি যায়, কমচে কম 3জন UDF যায়। চলি আছে ইণ্টাৰনেল কিছু কথা আছে, আমি ক'ব নোৱাৰিম। এইটো যিটো হ'ব এইবাৰ হ'ব এলে জইনিং আমাৰ 24ৰ ইলেকশ্যন পিছত হ'ব। কেনে টাৰ্গেট উইল বি 2026। যোগাযোগ কৰি আছে আৰু কি লাগে, এইটোৱে ঠিক। আমি দি দিম, প্ৰেচিডেণ্ট সাহেব যেতিয়া ক'ব আপুনি দি দিয়ক, মানুহজনক যোগদান কৰক, আমি কৰাই দিম। ওকে। হিন্দুদের ভাবাবেগে আঘাত, ভুইফুড়ো ফেসবুক পেজের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ এবিভিপি। বিশ্বায়নের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজের বার্তা আদান প্রদানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল প্রয়োগ সমাজে বিপরীতমুখী ক্রিয়ারও সৃষ্টি করে। বর্তমান সময়ে সাংবাদিকতার নাম করে কিছু ভুইফুড় ফেসবুক পেজ দাপিয়ে বেড়াচ্ছে, নানান জায়গায় মানুষকে হয়রানিও করে যাচ্ছে। এমনই এক ফেসবুক পেজে এবার বিদ্যার আরাধ্যা দেবী সরস্বতী পুজো ও বহিরাগত সংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডেকে একত্রিত করে নিউজ পরিবেশনের অভিযোগ আনল ছাত্র সংগঠন এবিভিপি। বদরপুর নবীনচন্দ্র কলেজে আয়োজিত সরস্বতী পুজোকে ভ্যালেন্টাইন্স ডের সাথে মিলিয়ে সংবাদ পরিবেশন করে পূর্বোত্তর ডেইলি নামের এক ফেসবুক পেজ। এরপর থেকেই নানান দিকে সমালোচনার ঝড় উঠে এই ফেসবুক পেজের বিরুদ্ধে। এবার এ নিয়ে মাঠে নামল ছাত্র সংগঠন এবিভিপি। মঙ্গলবার এ নিয়ে তারা করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে পূর্বোত্তর ডেইলি নামের এই ফেসবুক পেজ থেকে বিদ্যার দেবী সরস্বতী পূজাকে কুলসিত করে হিন্দু ভাবাবেগে আঘাত আনার অভিযোগ জানায়। তারা এই ভুইফুড়ো ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জিও জানান। আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি থেকে আজকে আমরা এসপি স্যারের দরখাস্ত করছি। তো আজকে আমরা এসপি স্যারের দরখাস্ত হওয়ার মূল বিষয় হচ্ছে যে বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি বদরপুর এনসি কলেজে মা সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। এই মা সরস্বতীর পূজার একটা ফেসবুক পেজ, আমি নিউজ চ্যানেল বুঝতাম না, কারণ যেটা ফেসবুক পেজ পূর্বোত্তর ডেইলি, এই পূর্বোত্তর ডেইলি নামে ফেসবুক পেজটায় যেভাবে মা সরস্বতীর পূজাটা এনসি কলেজের মা সরস্বতীর পূজার ভিডিও ফুটেজ নিয়ে মিসপ্রেজেন্টেশন করছে, এরকম পূজা যেটা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হয়েছে। এই জিনিসটা নিয়ে আমরা এখানে আজকে স্পেশালের কাছে আইছি, কারণ মা সরস্বতীর পূজা আজকে এনসি কলেজের ছাত্রছাত্রী তথা মানে সমগ্র ছাত্র এবং টিচার্স যারা আছে সবার একটা আবেগ জড়িত আছে এই পূজাটা নিয়ে। তো এই পূজার যে আজকে ভিডিও ফুটেজ নিয়ে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে দেখানো হয়েছে, এটার লেগে আজকে আমরা মানে এসপি স্যারের কাছে অনুরোধ করতে চাইছি এই বিষয়টা একটু মানে পার্সোনালি দেখতে ওই জিনিসটারে। আর মানে আমরা ওটার লেগে আইনের দ্বারস্থ হয়েছি আর কি, যেহেতু এটা একটা মা সরস্বতীর পূজা, একটা মানে সেক্রেট পূজা হিন্দু ধর্মের। আর এই হিন্দু ধর্মের এই পূজা নিয়ে এরকম একটা ফাইজলামি আমরা সহ্য করতে পারতাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠন নিয়ে। তো এইটুই আমরা আজকে মূল বিষয় এখানে আবার 1328 জন যাত্রীকে নিয়ে ফের অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বিশেষ ট্রেন আস্থা। রাম নামে আপ্লুত ফিরোজা বেগমও বুধবার সকাল 10টা 5 মিনিটে ত্রিপুরার ধর্মনগরের রেল স্টেশন থেকে উত্তরপ্রদেশের অযোধ্যার রামলালা দর্শনের উদ্দেশ্যে যাত্রা করল বিশেষ ট্রেন আস্থা। এই ট্রেনে মোট 1328 জন তীর্থযাত্রী রয়েছেন। এদের সঙ্গে রয়েছেন ফিরোজা বেগম নামের এক মুসলিম তীর্থযাত্রীও। এদিন নির্ধারিত সময়ে ট্রেনটি যাত্রা শুরু করার আগে
ধর্মনগরের রেল স্টেশনে সকাল 8টা থেকে তাদেরকে অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্য কর্মকর্তারা। অন্যান্য যাত্রীদের সঙ্গে থাকা এই ট্রেনের তীর্থযাত্রী ফিরোজা বেগমের বাড়ি দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের দেবীপুরে। তিনি রামলালা দর্শনের জন্য আকৃষ্ট হয়ে সবার সাথে এ যাত্রায় সামিল হন বলে জানান। উনার কথায় 4 বছর আগে তিনি মুসলিম ধর্ম পরিত্যাগ করে সনাতনী সাহা পরিবারের এক ছেলের সাথে বিয়ে করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। ছোটবেলা থেকে তিনি ভগবান রামকে মনে প্রাণে শ্রদ্ধা করতেন। আজ তার স্বপ্ন সাকার হচ্ছে বলে তিনি খুশি। অযোধ্যার উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ে যাত্রা করা এদিনের এই ট্রেনের যাত্রীদের অভিবাদন অনুষ্ঠান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য নিজ বক্তব্যে বলেন, শোভার যাত্রা শুভ হোক। যারা অযোধ্যায় যাচ্ছেন তারা যাতে রামলালাকে দর্শন করে ঘরে ফিরে অযোধ্যার অলৌকিক কাহিনী ও 500 বছরের ঘাত প্রতিঘাতের ইতিহাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানের কথা ঘরে ঘরে পৌঁছে দেন। উল্লেখ্য, এই বিশেষ ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট হিসাবে রয়েছেন মোহাম্মদ সাদিক কায়সার এবং সহচালক হিসাবে সঙ্গে রয়েছেন অমিত কুমার। ধর্মনগর থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। 1600 খ্রিস্টাব্দে এরা দেশে মোগলরা প্রবেশ করেন। তো 1600 পরে আক্রমণ হতে 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 17, 18, 19, 20, 21, 22, 23, 24 লড়াইটা শুরু হয়েছিল 500 বছর ধরে, যে এখানে রামের বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল, রাম পূজা হতো। ইতিহাসের মোগল সাম্রাজ্যের একজন রাজা বাবর এখানে ধ্বংস করে, এই রাম মন্দিরকে ধ্বংস করে এখানে মসজিদ তৈরি করেছেন, তাই সেটার নাম হয়েছিল বাবরি মসজিদ। সে লড়াই 500 বছর ধরে, ব্রিটিশ আমল পেরিয়ে ভারতের আমল পর্যন্ত। সর্বশেষে লড়াই আমরা জয়ী হতে পারলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মার্গদর্শক এবং আজকে সারা পৃথিবী খ্যাত, যিনি ভারতবর্ষকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির হাজার লাখো কার্যকর্তার সমর্থকে লড়াইয়ে, আইনি লড়াইয়ে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আমাদের এই জয় হাসিল হলো। এবং গত 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হলো। জন্য মানুষ করেছেন তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে একটি পবিত্র দিন। আজকের এই দিনে আপনারা অযোধ্যা রওনা দিয়েছেন। এখান থেকে 10টা 5 মিনিটে যাত্রী নিয়ে ট্রেনটি রওনা দেবে। আপনারা এখানে 1330 জন এই ট্রেনের সওয়ারি হয়েছেন। আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, এটাই আমাদের কামনা। আপনারা জানেন যে আমাদের মোদী মানিক সরকারের যে সরকার, সেই সরকার তারা সচেষ্ট রয়েছেন রাম রাজ্য প্রতিষ্ঠায়, যে সমাজ ব্যবস্থা, নিষ্ঠা, সততা, ন্যায় বিচার এবং আরো গরিব কল্যাণ, এইসব কর্মসূচি নিয়ে তারা বাস্তবায়িত করছেন। গর্বের বিষয়। কাজে যারা এখানে রাম ভক্তরা যাচ্ছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, মাননীয় বিশ্ববন্ধু সেন ঠিক কথা বলেছেন যে আপনারা যেরকম পুণ্য কাজে যাচ্ছেন, আপনাদেরকেও বলবো আপনারাও সেটাকে সেখান থেকে শেয়ার করা, মানুষের কাছে কথা বলা, মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছানো। আপনাদের সুবিধা অসুবিধার জন্য গতকালকেই আমাদের 8 জনের টিম অযোধ্যাতে পৌঁছে গেছে আপনাদের ব্যবস্থা দেখার জন্য। এবং রেলওয়ে ডিপার্টমেন্টও আপনাদের রেলের মধ্যে যাতে অসুবিধা না হয় তার জন্য ভালো ব্যবস্থা সেখানে করেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ত্রুটি আমাদের থাকতে পারে। সেই ত্রুটিটা যখন আপনার সামনে আসবে তখন মোকাবেলা করবেন, আর রাম, ভগবান রামের ছবিটা চোখের সামনে রাখবেন, দেখবেন সমস্ত সমস্যার সমাধান আমাদের শ্রী রাম আপনাদেরকে করে দেবে বন্ধুগণ।
20 লক্ষাধিক টাকার ড্রাগস সহ পাথারকান্দি পুলিশের জালে আটক ত্রিপুরার দম্পতি। ত্রিপুরা থেকে অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে এসে ড্রাগস সংগ্রহ করে ফের নিজ গন্তব্যে ফেরা হলো না ত্রিপুরার এক দম্পতিকে। আগাম খবরের ভিত্তিতে তাদের জালে পুরে স্থানীয় পুলিশ। ধৃতরা সম্পর্কে স্বামী স্ত্রী, তাদের সঙ্গে তাদের শিশুও ছিল। বুধবার দুপুরে একটি অটোতে করে ত্রিপুরার এই দম্পতি স্থানীয় কোনো এক গোপন ডেরা থেকে নিষিদ্ধ ড্রাগস সংগ্রহ করে বাইপাস সড়ক ধরে ত্রিপুরায় পৌঁছার মতলবে ওএনজিসি এলাকার উনামগাঁওয়ে পৌঁছালে আগাম খবরের ভিত্তিতে পুলিশ তাদের পাকড়াও করে তল্লাশি করে। এতে তাদের কাছ থেকে বিভিন্ন কালো রঙের প্লাস্টিকের প্যাকেটে মোড়া মোট 10,000 পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়, যার কালোবাজারি মূল্য 20 লক্ষাধিক টাকার মতো হবে। তাদের বাড়ি ত্রিপুরার বক্সনগরের কলমচড়ায়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ কাণ্ডে স্থানীয় কে বা কারা জড়িত তাও পুলিশের পক্ষে গভীর খতিয়ে দেখা হবে বলে পাথারকান্দি থানার ওসি দীপক দেব জানান। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মঙ্গলগড় স্থাপনের মাধ্যমে শুভ অধিবাসীর সূচনা শ্রী শ্রী লাতু জয় কালীবাড়ির হরিনাম মহাযজ্ঞের। বুধবার সন্ধ্যায় শুভ অধিবাস পরিবেশন করেন ভারত বাংলাদেশের বিখ্যাত কীর্তনিয়া সুসেন বৈদ্য। এবারের লাতু কালীবাড়ির হরিবাসের মূল আকর্ষণ কলকাতার দূরদর্শন ও বেতার শিল্পী মমিতা বিশ্বাস সহ উত্তর 24 পরগনার রাধারমণ লীলা কীর্তন সম্প্রদায়ের শিল্পীরা। হরিনাম বিতরণে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, ত্রিপুরা এবং বরাক উপত্যকার বিশিষ্ট নামলীলা কীর্তনিয়া সম্প্রদায়কে। ভারত এবং বাংলাদেশের বিখ্যাত কীর্তনিয়া সুসেন বৈদ্যের পরিচালনায় নামসুধা পরিবেশন করবেন বৈষ্ণব পদাবলী সম্প্রদায়ের শিল্পীরা এবং হরিবাসরে নামসুধা বিতরণ করবেন শিলচরের বাকে বিহারী সম্প্রদায় এবং করিমগঞ্জের সীতানাথ সম্প্রদায়ের শিল্পীরা। কলিহত জীবের দুঃখমোচন ও বিশ্বশান্তি লাভের কামনায় মহানাম যজ্ঞের এবারের 14তম বছরে হাতে নেওয়া হয়েছে। 22শে ফেব্রুয়ারি নামলীলা পরিবেশনের মহোৎসবের নিবাস হবে 23শে ফেব্রুয়ারি মহন্ত বিদায়ের মাধ্যমে। হরিনামের সঙ্গে আসরে পরিবেশন হবে গোষ্ঠ, উত্তর গোষ্ঠ, নৌকা বিলাস সহ শ্রীকৃষ্ণের রাসলীলা ও অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভের আকুল প্রত্যাশায় 14তম বর্ষপূর্তিতে হরিবাসরের প্রতিটি পর্বে করিমগঞ্জবাসীর উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। অষ্টপ্রহর মহানাম সংকীর্তনের আজকে আমাদের শুভ অধিবাস। এই শুভ অধিবাসে আজকে আমরা যাচ্ছি জলবর্তে অর্থাৎ মঙ্গলগড় বর্তে। মঙ্গলগড় বর্তে আমরা সবাই আজ মা বোনদেরকে নিয়ে, গৌর ভক্তিমতী মা ও বোনদেরকে নিয়ে আমরা আজ শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। এই আমাদের আজকের আরও বলছি, আগামী করল এই যে অষ্টপ্রহর ব্যাপী যে মহাসংকীর্তন হবে, এই মহাসংকীর্তনে আসছেন আমাদের সুদূর কলকাতা থেকে মৌমিতা বিশ্বাস, শ্রদ্ধেয়া মৌমিতা বিশ্বাস মহাশয়া। উনি আগামী করল আমাদেরকে মহানাম সংকীর্তন পরিবেশন করে আমাদেরকে মুগ্ধ করবেন। আরও আসছেন ভারত বাংলা বিখ্যাত সুসেন বৈদ্য মহাশয়, উনি অধিবাস দেবেন এবং মহন্ত বিদায়ের নদীবঞ্জন উনি সম্পন্ন করবেন। তাছাড়া আরও ভালো ভালো সম্প্রদায় আমাদের এখানে আসছেন, ওনারা নামলীলা, নামসুধা আমাদের এখানে পরিবেশন করবেন। আপনারা সবাইকে আমাদের সাদর আমন্ত্রণ রইল। আপনারা সবাই আমাদের মাতৃপ্রাঙ্গণে অবশ্যই আসবেন। এই আমরা শিলচরে বেহাল সড়ক ব্যবস্থায় নাকাল জনজীবন। সড়ক সংস্কার না হলে ভোট বয়কটের হুঙ্কার এলাকাবাসীর। দীর্ঘদিন থেকেই শিলচর কালাইন সংযোগী সড়কের অবস্থা বেহাল। সড়কটি শিলচর তারাপুর শিববাড়ি অংশ দীর্ঘদিন থেকে বেহাল হওয়ায় নানান সমস্যায় পড়ছেন স্থানীয় মানুষ। বেহাল এই সড়কের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তারাপুর শিববাড়ি অঞ্চলের সড়কটির 500 মিটার অংশের অবস্থা দীর্ঘদিন থেকে বেহাল। অতি ব্যস্ততম এই এলাকা দিয়ে প্রতিদিন শো যানবাহন চলাচল করে থাকে। সড়কের মধ্যে প্রকাণ্ড প্রকাণ্ড গর্ত সৃষ্টি হওয়ার ফলে জীবনের ঝুঁকি নিয়ে গাড়িগুলো এই এলাকা দিয়ে পারাপার করতে হচ্ছে। প্রতিদিনই এই এলাকায় ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের। বর্তমানে ভাঙাচোরা এই রাস্তায় শুকনোর মরশুমে ধূলিময় পরিবেশের সৃষ্টি হয়েছে, যার দরুন স্কুল ছাত্রছাত্রী সহ সকলের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শীঘ্রই এই এলাকার বেহাল সড়ক সংস্কার না হলে আগামী লোকসভা নির্বাচনে ভোট বর্জনের হুঙ্কার দেন এলাকাটির সাধারণ জনগণ। রোড
আজকে অত বছর ধরে দেখি, আর আমি ছোটোবেলাতেই দেখি আর যে অবস্থা, এই জায়গার কোনো উন্নতি নাই। আজকে এই যে দুলাই অবস্থা, স্কুলের স্টুডেন্ট যাইতে পারে না, প্রায় দিন টুকটুকি পাল্টি মারে। কত মানুষের অবস্থা খারাপ হয়েছে এই দুলায়। প্রত্যেক বছরই অনেক মিনিস্টার আইন, অনেকে আইন খালি প্রতিশ্রুতি দিয়া খাওয়া যাইব, সব বছর কাজ হয়, কাজ হওয়ার 15 দিন যায় না, আবার সেম রাস্তা হয়ে যায়। এই যে এক সাইডে রাস্তা আছে, এক সাইডে নাই কইতে গেলে প্রায় দিনই টুকটুকি ফাল্টি মারে, মানুষের হাত ভাঙ্গের, পাও ভাঙ্গের, মানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর ধুলায় তো অবস্থা নাই, সপ্তাহ দিনে একদিনে কইতে একদিন জল মারবো একটু, এরপরে কোনো জলেরইও নাই। ধুলায় অবস্থা খারাপ, টুকটুকি প্যাসেঞ্জার লইয়া আইতেও ডরায়। প্রতিনিধি তো কত আইন আর যাইন কইন যে ঠিক হইব, এরপরে তো আর কোনো কিছু নাই। কিছু কাজ হয়, এরপরে আবার সেম। চিফ মিনিস্টার পর্যন্ত আইসেন, কতবারও কত কিছু হয়েছে, কিন্তু এটা তো কোনো আর যেরম আইল কাজ হইল আবার সেম। দাবি তো অনেক কাজের না হইলে তো সামনে এমপি ইলেকশন আছে, বুট বয়কট হইব, পাড়ার মানুষে মিলে আর কিতা করবো। ভালো করে যদি কাজটা সুন্দর মতো হয়, তে তো আর এই প্রবলেমটা হয় না। এই যে পাবলিকে করে, স্কুলের স্টুডেন্ট যেতেও পারেন না, এই অবস্থা। আসা যাওয়ার খুব অসুবিধা হয়, আর এখানে খুব গাড়ি রাস্তা একটা অ্যাক্সিডেন্টও হইতে পারে। আর টিকটুকি তো এরকম টায়ার হয়ে যায়, পুরা যাওয়ার সব অসুবিধা হয়। আমরা যাওয়ার সময় খুব খুব দূরা লাগে, আর কোনো দিনও যদি মাস্ক আনতে ভুলে যাইতে তো বাক্কা অসুবিধা হয়। আমার তো দেখেন এই যে বাড়ির থাকি, রাত্রে ঘুমাইলে পরে হাসা দিয়া এই যে দুলা যার থাকার অবস্থা নাই, একদম যাওয়া এরপরে রাত্রে টাকা ক্ষমতা নাই। দেখুন আমরা চাল একদম সাদা হয়ে দিছে, চালে দুলায় একদম অবস্থা নাই। আজকে এতটা দিন ধরে দেখুন অবস্থা কি বিপরীত ধরে দিছে। দেখুন কেমনে থাকতাম, কেমনে কিতা, একদম অবস্থা খারাপ। এই যেমন রাস্তাটা যদি না করেন তো কেমনে থাকবা, কেমনে থাকার কোনো যুক্তি আছে তখন কীরকম থাকবা। এটা তো নেতা আইলে কি চাইব, নেতা তো তারা আইয়া তারা ইয়ে করিয়া গেল গিয়া, নেতা আইয়া এই অবস্থা তারা দেখে উঠিয়া যায় গিয়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করিমগঞ্জে। বর্তমান বাংলাদেশে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণার বিরোধিতায় 1952 সনের 21শে ফেব্রুয়ারি আন্দোলনে পথে নামেন বাংলাদেশের জনতা। এই আন্দোলনে পুলিশের গুলিতে আব্দুল বরকত, আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিক উদ্দিন প্রাণ ত্যাগ করেন। রাজপথের এই ঘটনাটি বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারি দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বিশ্বজুড়ে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। সীমান্ত শহর করিমগঞ্জেও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের উদ্যোগে শম্ভুসাগর উদ্যানস্থিত শহীদ বেদির পাদদেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শহীদ বেদিতে গীতবিতান সংস্থা, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, পৌরসভার উপপৌরপতি সহ বিভিন্ন দল সংগঠনের কর্মীরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। দিয়ে শুরু করা হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি এবং জেলা সভাপতি বলেছেন তার ইতিহাস কিভাবে এসছে। আসলে সেটা এসছে পৃথিবীর বুকে ইউনেস্কোর হাত ধরে। তার মধ্যে অবশ্য কানাডাবাসী আমার বঙ্গ সন্তানের অবশ্যই কৃতিত্ব রয়েছে, কিন্তু যে ইউনেস্কোর হাত ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারির অবতরণ আমাদের পৃথিবীতে, সেই ইউনেস্কো গতকাল এই আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে যে তথ্য, মাতৃভাষা দিবস উপলক্ষে যে তথ্য প্রকাশ করেছে তা 2024-এ শুনলেও আটকে ওঠার মতো। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনো পৃথিবীতে 40% মানুষ রয়েছেন যাদের যারা নিজেরা যে ভাষা বোঝেন, যে ভাষায় কথা বলেন, সেই ভাষায় পড়ার সুযোগ নেই। সর্তব্য আমাদের বিশ্বে বর্তমান জনসংখ্যা প্রায় 812 কোটির মতো, এবং তার 40% মানুষ কিন্তু যে ভাষা বুঝেন, যে ভাষায় কথা বলেন, সে ভাষায় আজও পড়াশোনা করতে পারেন না। এটা গেল একটা দিক। আরো যে গুরুত্বপূর্ণ তথ্য ইউনেস্কো তুলে ধরেছে আমাদের সামনে, 25 কোটি শিশু এবং যুবক এখন পর্যন্ত বিশ্বে স্কুলে যায় না। স্কুলে যাওয়ার তাদের অবকাশ বা সুযোগ সুবিধা নেই।
মনে রাখা দরকার আমাদের ভারতবর্ষের যে শিক্ষার হার সে অনুযায়ী এর সিংহভাগ কিন্তু আমাদের ভারতবর্ষের নাগরিক। দ্বিতীয় আর একটি যে কথা হচ্ছে যে এই জায়গাতে ৭৬.৩ কোটি লোক বিশ্বে এখনো রয়েছে যারা প্রাথমিকভাবে আমাদের রুখতে হবে। সে যদি রুখতে না পারি মাতৃভাষা বিলীন হয়ে যাবে। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন যদিও বাংলা ভাষা নিয়ে আমরা আন্দোলন করি, কিন্তু আমরা সকল মাতৃভাষাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করি এবং আগামীতে আমরা আহ্বান জানাচ্ছি সকল মাতৃভাষাভাষী এক হয়ে যার যার মাতৃভাষা রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করব। এবং সেই ক্ষেত্রে শুধু বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের সদস্যদেরই দায়িত্ব কর্তব্য নয়, আমি সমস্ত বাংলা ভাষাভাষী মানুষকে এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570573632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678
033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নীলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।